আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান। যমুনা নিউজ 24 নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। হরমুজ প্রণালীতে মাইন পাতার নৌযান দেখামাত্র গুলি চালানোর নির্দেশ ট্রাম্পের। ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি নিরাপত্তা হুমকির মুখে বিশ্ব। শান্তি চুক্তি ছাড়া হরমুজ প্রণালীতে ফিরছে না বাণিজ্যিক জাহাজ। ইরানের ওপর মার্কিন নৌ অবরোধ, ৩১ জাহাজকে ফিরে যাওয়ার নির্দেশ। এক সপ্তাহ ধরে নিখোঁজ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ২ বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী। লেবাননে ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৫। এই ছিল আজকের আলোচিত সংবাদ শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের সংবাদগুলো দেখছেন। হরমুজ প্রণালীতে মাইন পাতার নৌযান দেখামাত্র গুলি চালানোর নির্দেশ ট্রাম্পের। হরমুজ প্রণালীতে মাইন পেতে রাখা যে কোনো নৌযান দেখলেই গুলি চালিয়ে ধ্বংস করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ২৩ এপ্রিল নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ নির্দেশনা দেন। এতে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালীর পানিতে মাইন বসাচ্ছে এমন যে কোনো নৌকা, যত ছোটই হোক, গুলি করে ডুবিয়ে দিতে যুক্তরাষ্ট্র নৌবাহিনীকে নির্দেশ দিয়েছি। পাশাপাশি এ বিষয়ে কোনো ধরনের দ্বিধা থাকবে না বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প দাবি করেন, মার্কিন মাইন অপসারণকারী জাহাজগুলো বর্তমানে প্রণালীতে মাইন পরিষ্কারের কাজ করছে। উল্লেখ্য, ৮ এপ্রিল থেকে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরানের মাঝে যুদ্ধবিরতি শুরু হলেও যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি অবরোধ আরোপে হরমুজ প্রণালী কার্যত বন্ধ রয়েছে। ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি নিরাপত্তা হুমকির মুখে বিশ্ব। আইইএ প্রধান। বিশ্ব এখন ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি নিরাপত্তা সংকটের মুখোমুখি বলে মন্তব্য করেছেন ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি আইইএ প্রধান ফাতিহ বিরোল। বৃহস্পতিবার ২৩ এপ্রিল সিঙ্গাপুরে সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। ফাতিহ বিরোল বলেন, বিশ্ব ইতিহাসের এখন পর্যন্ত সবচেয়ে বড় জ্বালানি নিরাপত্তা হুমকির মুখে আছে। বর্তমানে বিশ্ববাজার থেকে প্রতিদিন ১৩ মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ হারিয়ে গেছে এবং গুরুত্বপূর্ণ পণ্যের সরবরাহেও বড় ধরনের বিঘ্ন ঘটছে। তিনি আরও বলেন, ইরান যুদ্ধ ও হরমুজ প্রণালী বন্ধ থাকায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। এই সংকটের ফলে পারমাণবিক জ্বালানি, নবায়নযোগ্য শক্তি, সোলার বিদ্যুৎ, বায়ু শক্তি ও বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়তে পারে। তবে কিছু দেশে কয়লার ব্যবহারও আবার বাড়তে পারে, বিশেষ করে এশিয়ার বড় অর্থনীতিগুলোতে। যুদ্ধের আগে প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেল ও তেলজাত পণ্য হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হতো। বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্র উভয়ের নিষেধাজ্ঞার কারণে জলপথটি কার্যত দ্বৈত অবরোধে রয়েছে। আইইএ সতর্ক করে বলেছে, এই পথ বন্ধ থাকলে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি কমবে, মূল্যস্ফীতি বাড়বে এবং জ্বালানি রেশনিংয়ের পরিস্থিতি তৈরি হতে পারে। ইউরোপে জেট ফুয়েলের ঘাটতি আসন্ন বলে সতর্ক করে বিরল বলেন, ইউরোপের প্রায় ৭৫% জেট ফুয়েল মধ্যপ্রাচ্যের রিফাইনারি থেকে আসে, যা এখন প্রায় শূন্যে নেমে এসেছে। তিনি জানান, ইউরোপ এখন যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়া থেকে জেট ফুয়েল সংগ্রহের চেষ্টা করছে। অতিরিক্ত আমদানি নিশ্চিত করা না গেলে ইউরোপ সমস্যায় পড়বে। পাশাপাশি হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে এবং সেখান থেকে রপ্তানি আবার শুরু হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বিরল। তবে প্রয়োজনে ইউরোপে বিমান ভ্রমণও কমানোর মতো পদক্ষেপ নিতে হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। ৩২ সদস্যের আইইএ মার্চ মাসে জরুরি মজুদ থেকে ৪০০ মিলিয়ন ব্যারেল তেল ছাড়ার সিদ্ধান্ত নেয়, যাতে বৈশ্বিক সরবরাহ সংকটের প্রভাব কিছুটা কমানো যায়। তবে বিরল বলেন, এটি কেবল কষ্ট কমাবে, সমস্যার সমাধান নয়। প্রকৃত সমাধান হল হরমুজ প্রণালী খুলে দেওয়া। শান্তি চুক্তি ছাড়া হরমুজ প্রণালীতে ফিরছে না বাণিজ্যিক জাহাজ। স্টেনা বাল্ক। হরমুজ প্রণালীতে চলমান উত্তেজনার মধ্যে আপাতত বাণিজ্যিক জাহাজ চলাচলের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে সুইডিশ ট্যাঙ্কার কোম্পানি স্টেনা বাল্ক। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী এরিক হানেল সাফ জানিয়েছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি কার্যকর শান্তি চুক্তি ছাড়া এই ঝুঁকি নেবে না তার কোম্পানি। বৃহস্পতিবার ২৩ এপ্রিল বিবিসি রেডিও 4-এর টুডে প্রোগ্রামে দেওয়া এক সাক্ষাৎকারে এরিক হানেল বলেন, বর্তমানে হরমুজ প্রণালী দিয়ে আমাদের জাহাজ চলাচলের কোনো সুযোগ নেই।
এই পথে পুনরায় জাহাজ চালানোর আগে আমাদের অবশ্যই ইরান এবং যুক্তরাষ্ট্র উভয় পক্ষের কাছ থেকেই শতভাগ নিরাপত্তার গ্যারান্টি প্রয়োজন। স্টিনাবাল্কের সিইও আরও জানান, মাত্র কয়েক সপ্তাহ, এমনকি গত সপ্তাহ পর্যন্তও তারা আশা করেছিলেন পরিস্থিতির উন্নতি হবে এবং স্বল্প সময়ের মধ্যে জাহাজ চলাচল স্বাভাবিক হবে। কিন্তু বর্তমান পরিস্থিতিকে অচল হিসেবে অভিহিত করে তিনি বলেন, কেবল একটি স্থায়ী শান্তি চুক্তিই বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য প্রয়োজনীয় নিরাপদ পরিবেশ তৈরি করতে পারে। ইরানের ওপর মার্কিন নৌ অবরোধ, ৩১ জাহাজকে ফিরে যাওয়ার নির্দেশ। ইরানের বিরুদ্ধে আরোপিত নৌ অবরোধের অংশ হিসেবে ৩১টি জাহাজকে গতিপথ পরিবর্তন অথবা বন্দরে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, এসব নৌযানের বেশিরভাগই জ্বালানি তেলের ট্যাঙ্কার। বুধবার ২২ এপ্রিল আল জাজিরা এক প্রতিবেদনে জানা যায়, সেন্টকম তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে দাবি করেছে, বেশিরভাগ জাহাজ মার্কিন নির্দেশনা মেনে চলেছে। সেন্টকমের তথ্য অনুযায়ী ইরানের বন্দরগুলোর ওপর এই নৌ অবরোধ বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের ১০,০০০-এর বেশি সেনা, ১৭টি যুদ্ধজাহাজ এবং শতাধিক বিমান অংশ নিয়েছে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর পরপরই বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দেয় তেহরান। পাল্টা ব্যবস্থা হিসেবে ইরানের বিরুদ্ধে এই নৌ অবরোধ শুরু করে ওয়াশিংটন। এক সপ্তাহ ধরে নিখোঁজ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ২ বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পায় ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা ইউএসএফের ২ বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। তাদের খুঁজে পেতে সর্বসাধারণের সহায়তা চেয়েছে স্থানীয় পুলিশ, ফক্স নিউজের প্রতিবেদন। তারা হলেন জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি। তাদের বয়স ২৭ বছর। লিমন ভূগোল ও পরিবেশ বিজ্ঞান নীতি বিষয়ে এবং নাহিদা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করছেন। গত ১৬ এপ্রিল সর্বশেষ তাদের আলাদাভাবে দেখা গিয়েছিল বলে পুলিশ জানায়। লিমনকে সকাল ৯টার দিকে নিজ বাসায় ও নাহিদাকে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ে এনইএস ভবনে সর্বশেষ দেখা যায়। গত ১৭ এপ্রিল বিকেল প্রায় ৪:৫০ দিকে পরিবারের এক বন্ধু পুলিশকে বিষয়টি জানান। নিখোঁজ ২ জনের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না, এতে উদ্বেগ বাড়তে থাকে। পুলিশ জানায়, তাদের নাম ইতোমধ্যে অঙ্গরাজ্য ও জাতীয় নিখোঁজ ব্যক্তিদের ডেটাবেজে যুক্ত করা হয়েছে। লিমনের ছোট ভাই জুবায়ের আহমেদ বাংলাদেশ থেকে সংবাদ মাধ্যমকে জানান, গত সোমবার তিনি ভাইয়ের সঙ্গে কথা বলেছেন এবং জানিয়েছিলেন থিসিসের কাজে ব্যস্ত থাকবেন। তিনি আরও বলেন, লিমন খুবই দায়িত্বশীল ও সময়নিষ্ঠ মানুষ। এই পরিস্থিতি আমাদের কাছে একেবারেই অপ্রত্যাশিত, অস্বাভাবিক এবং খুবই সন্দেহজনক মনে হচ্ছে। জুবায়ের জানান, তারা ২ জন ভবিষ্যতে বিয়ের বিষয়ে আলোচনা করছিলেন, তবে তারা এখন পড়াশোনার দিকেই বেশি মনোযোগ দিচ্ছিলেন। বিশ্ববিদ্যালয় পুলিশের জনসংযোগ কর্মকর্তা ল্যারি ম্যাককিনন বলেন, এই মুহূর্তে আমাদের কাছে এমন কোনো তথ্য নেই যাতে মনে হয় এখানে অপরাধমূলক কিছু ঘটেছে বা কোনো সন্দেহজনক পরিস্থিতি রয়েছে। যখন নিজেরাই তাদের খুঁজে বের করতে পারছি না, তখন জনসাধারণই আমাদের সবচেয়ে বড় ভরসা। আমরা এখন সেই পর্যায়ে আছি। তিনি আরও বলেন, সবাই ইতিবাচক ফলাফলের আশা করছে। এজন্য আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিচ্ছি এবং তাদের খুঁজে বের করতে কোনো প্রচেষ্টা বাদ দিচ্ছি না। এদিকে তাদের কোনো সন্ধান পেলে ৮১৩-৯৭৪-২৬২৮ নম্বরে ফ্লোরিডা পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে। লেবাননে ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৫। যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে আবারও ব্যাপক বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সাংবাদিক রয়েছেন বলে জানা গেছে। বুধবার ২২ এপ্রিল বিবিসির প্রতিবেদনে জানা যায়, দেশটির দক্ষিণাঞ্চলীয় একটি গ্রামে সংবাদ সংগ্রহের কাজ করছিলেন সাংবাদিক আমাল খলিল। এ সময় তার অবস্থান লক্ষ্য করে দফায় দফায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। প্রথম হামলার পর দ্বিতীয় দফায় হামলা চালিয়ে তার মৃত্যু নিশ্চিত করা হয়। আমাল খলিল লেবানন জুড়ে অত্যন্ত জনপ্রিয় এবং সাহসী সাংবাদিক হিসেবে পরিচিত ছিলেন। এই হামলায় জয়নাব ফারাজ নামে আরেকজন প্রখ্যাত সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। এছাড়া ধ্বংসস্তূপের নিচ থেকে আরও এক বেসামরিক নাগরিকের মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। এদিকে দক্ষিণ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ওপরও হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এতে এক ফরাসি শান্তিরক্ষী নিহত হয়েছেন। এছাড়া নাবাতিয়েহ জেলা ও ইয়াহমার আল শাফিক শহরে ড্রোন হামলায় আরও ২ লেবানিজ নাগরিক প্রাণ হারিয়েছেন।